তো তোমার পক্ষে যদি সম্ভব না হয়ে থাকে, তোমার ছেলে কি আছে, মহিরাবণ আছে না, তুমি তাকে স্মরণ করো, সেক্ষেত্রে আগে যুদ্ধ করো। যদি যুদ্ধে না পারো তবে তুমি তো যুদ্ধ করবে। বলছে ঠিক আছে, তাই আমি মহিরাবণকে নিয়ে যুদ্ধ করছি। যখন বাবা মহিরাবণকে স্মরণ করছে, মহিরাবণ পিতাকে এসে বলছে, প্রণাম হই তব চরণে, আমাকে কেন স্মরণ করেছে? বলছে বাবা, তোর পিসিমা এই নাকচুল কেটে দিয়েছে, এর প্রতিশোধ নেওয়ার জন্য রাম লক্ষ্মণ নামে বনের মধ্যে আছে, পঞ্চবটি বনে, তাকে আমাকে ধরে এনে দিতে হবে। বলছে এটা যথাসম্ভব, আমি এটা কোনো ব্যাপারে না, আমি নিয়ে আসবো বাবা। ধীরে ধীরে যখন এই মহিরাবণ সেই পিতাকে প্রণাম করে পঞ্চবটি বনে গিয়েছে, সেখানে গিয়ে ওখানে বাবা পাহাড় আছে হনুমান। হনুমানকে বলছেন, বৎস হনু, যদি কেউ আসে আগে বিভীষণ বলছে আমাকে ডাক দেবে। এই রাবণের ভাই বিভীষণ সেখানে বলছে। যখন বিভীষণের ডাক দিয়েছে, হনুমান বলছে, হনুমান যখন বিভীষণের ডাক দিয়েছে, তখন তো মহিরাবণকে চিনে বলবে, মহিরাবণ দৌড়ে পালিয়ে গেছে। আবারও যখন আসছেন, আসার পরে কি করছেন, মহিরাবণ এর বেশ ধারণ করে যখন আসছেন, হনুমান বাবা আর চিনতে পারেন না। চিনতে না পারার কারণে এই রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে গেছে এই মহিরাবণ। হনুমান ভিতরে গিয়ে দেখে রাম লক্ষ্মণ বাবা নেই। বলছি সর্বনাশ, এটা তো রাবণের কারণ। রাবণ তো রাক্ষস, কোন মায়াবী রূপ ধারণ করে আমার এই সোনার রাম লক্ষ্মণকে থেকে হরণ করে নিয়ে গেছে। যখন বাবা রাম লক্ষ্মণ নিয়ে গেছে, খুঁজতে খুঁজতে বাবা লঙ্কায় গেছে হনুমান। মায়েরা যখন এক সময় অনেকেই অনেক গ্রামের আলোচনা, মায়েরা বলতেছে, এমন দূরে সুন্দর দুটো বালক এসেছেন, তার যে এই তো নয় তা বলা যাবে না, আজকে রাত্রে এই ভদ্রাকালীর পূজায় তাকে বলি দেওয়া হবে। হনুমান যখন শুনতে পেলেন, ধীরে ধীরে সেই পাতালে গিয়ে ভদ্রাকালীকে বলছে, ভদ্রাকালী, এখনো সময় আছে, আমার প্রভু শ্রী রামচন্দ্রকে আমাকে দিয়ে দাও। যদি না দাও, তোমার সমস্ত কিছু আমি গঙ্গায় ভাসিয়ে দিব। ভদ্রাকালী বলছে, ভয় নেই। যখন এই ভদ্রাকালী পূজার জন্য রাম লক্ষ্মণকে নিয়ে আসবে, এই রাম লক্ষ্মণ সূর্য বংশের সন্তান, ভক্তি পাই, সব ভক্তি কাউকে বাবা দেয় না। যখন নাকি ভক্তি দিতে বললো, বলছে ভক্তি কিভাবে দিতে হয় সেটা আমি জানি না। যখন বাবা রাম লক্ষ্মণ জানে না করে, তার যে পুরোহিত মহিরাবণ যখন ভক্তিটা দেখাই দেবে, খড়গখানা এনে একেবারে এক কূপেই তাকে দুই টুকরো করে দেবে। রাবণ মন্ত্রীকে বলছে, মন্ত্রী, ভদ্রাকালীর পূজার সংবাদ কি? বলছে, আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে, আমি এ কথা বলতে পারবো না। বলছে কেন? বলছে, তোমার পুত্র মহিরাবণ হয়ে গেছে খন্ড খন্ড, টুকরো টুকরো করে গেছে। কেউ যদি বাবা পুত্র সন্তান মরার কথা শুনে, সে কি বাবা আর ঠিক থাকতে পারে? কেঁদে কেঁদে রাবণ ভাই গোড়াগুড়ি যাচ্ছে। পুত্র হারা দিনের পরে
রাবণের পুত্ররা হয়ে কাতর হয়ে কাঁদছে, যার জগতে পুত্র সন্তান হারিয়ে গেছে। সে বুঝে বাবা পুত্র সন্তানের কত বড় বেদনা। মন্ত্রীকে বলছে, মন্ত্রী এখন উপায় কি? বলছে, তোমার পুত্র যেহেতু ধুলায় দূষিত হয়ে গেছে, 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতি, রাম রাক্ষণ একজন বংশ, তো কার সঙ্গে হবে? বলছে, এখন যুদ্ধ হবে রাবণ এবং রামের সঙ্গে। রাম ধীরে ধীরে, রাবণ ধীরে ধীরে বলছে, কই কই অন্যায় ভাবে আমার পুত্রকে হত্যা করেছিস, এবার আস আমার সম্মুখ সপরে মিটিয়ে দে যুদ্ধের কত বড় স্বাদ। রাম বলছে, এখনো সময় আছে, রামের সীতা রামকে যদি পৌঁছিয়ে দাও, না দিলে তোর বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে। চুড়ে না শুনে বাবা ধর্মের কাহিনী। তাই রাবণ ধীরে ধীরে বলছে, ধরস্র করো না। রাবণের সঙ্গে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ বাদিল রে
সঙ্গে যুদ্ধ হচ্ছে। রাবণ বলছেন, আমি একসময় কৈলাস পর্বত বাম হাতে রেখেছি, আর সামান্য বালকের হাতে যুদ্ধ করে পারছি না। তবে আমি মনে হয় এই ত্রিজগতের মধ্যে মা শক্তির পূজা আমি করি, আর তো কেউ মা শক্তির পূজা করে না। তবে আসার সময় মনে হয় আমি মাকে প্রণাম করে আসিনি, তার কারণে আমি আর সামান্য বালকের সাথে যুদ্ধ করে পারছি না। তো কি হয়েছে কালকে হয়তো মনে হচ্ছে হয়েছে জানি না, এটা কার সাধ্য হয়েছে বাবা? কার সাধ্য হয়েছে? এই যে সাধ্য হয়েছে কার সাধ্য হয়েছে? তার পিতার না বাবা, আমি সে কথাটা বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করিনি বাবা, ওটা তো আমি জানি তার পিতা। দেহের মধ্যে 5খানা আত্মা আছে, এই বাবা ভূত আত্মার সাধ্য করেছে। আমি বৈষ্ণবের কাছে চাইছিলাম বৈষ্ণব কার কাছে প্রত্যেকে ভূত আত্মা নানাবিধ হার করে না বাবা, নানাবিধ হার করে। ভূত আত্মার সাধ্য করেছেন, আত্মারাম আত্মা রামেশ্বরের কখনোই সাধ্য 11টা দিন বা 31 দিন বা 15 দিন বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মতে বিভিন্ন বলেছে, তো বড় বড় পণ্ডিতরা লিখেছেন বাবা। পুরোহিত দর্পণ যেটা শ্রাদ্ধ আদি ক্রিয়া করা হয়, পুরোহিত দর্পণে লিখেছেন যেদিন মৃত্যুবরণ করে তারপরের দিনই যদি গয়া যে পিণ্ড দেয় তাতেই তার আত্মা বৈকুণ্ঠ লাভ। আমরা কেউ 11 দিনে দেই, 11 দিনে কেউ 15 দিনে দেয়। সেই আত্মাখানে কি করে? পায়া ভূতাশ্রয়ে বাড়ির চতুর্দিকে ঘুরে। পিণ্ডদান শাস্ত্রের মধ্যে লিখেছেন যত সময় পর্যন্ত তার পিণ্ড না দেওয়া হবে তত সময়ের মধ্যে বাবা জন্ম নিতে পারবে না। আমার সঙ্গে কিন্তু ধন সম্পত্তি টাকা পয়সা গাড়ি নারী গাড়ি কেউ যাবে না। আমার সঙ্গে কি যাবে বাবা? কি যাবে আমার সঙ্গে? আমার সঙ্গে যাবে আমার কর্মফল। আমি যাই করবো সেই কর্মফলটা আমাদের সাথে যাবে। সেই কর্ম অনুপাতে পৃথিবীতে আবার আসতে হবে, 84 জন্ম গ্রহণ করতে হবে। আর যদি বৈষ্ণবের কৃপা পেয়ে এই বাতাসের কর্ম করে, বাতাস কিছু বলে যাচ্ছে বাবা, আগেও বলছি কিছু বলে যাচ্ছে, 21,600 বার যাচ্ছে, কিছু বলে যাচ্ছে, কিছু বলে আসছে। এই বাতাসের সাথে যদি কেউ বন্ধুত্ব করে আর পিতৃধন যদি কেউ রক্ষা করে, এই জাগতিক জগতে কোনো সন্তানের জন্য 5 পাখি 10 পাখি 16 পাখি রেখেছে না বাবা? কেউ যদি পেয়ে থাকে তাহলে কি কুপুত্র কেন বাবা? এই দেহের মধ্যে বাবা পিতৃধন আছে। শাস্ত্রে লেখছেন বৈষ্ণবকে 3টা জিনিস বৈষ্ণব। একটা জিনিস হচ্ছে চোখের নজর যদি কারো ভালো হয়, বৈষ্ণব দেখতে হবে, নজর ভালো করতে হবে। আরেকটা হচ্ছে কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম বললে যদি কারো জগতে ঠিক তিনি। তবে আমি কত কৃষ্ণ নাম শুনি, কত আমার তো কৃষ্ণ নামে নয়ন বাড়ি বহে না। কেন বহে না? আমি যে পাপী, যার দেহে কোটি জন্মের পাপ থাকে, কৃষ্ণ নাম শুনলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে নেয়। তিনি কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত করবে না। কৃষ্ণ নাম করলে তার নয়ন বাড়ি বইবে না। বুঝা যাবে তার হৃদয়ের মধ্যে কোটি জন্মের পাপ আছে, শাস্ত্রে লিখেছে। একটা বস্তা যদি বলেন বাবা বালুকণা দিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা না বাবা, তবে এই দেহটা পাকাতে হবে কি করে? বৈষ্ণব লিখলেন কি করে? আমি তো পাপী, কৃষ্ণ নাম করলে আমার নয়ন বাড়ি বহে না। এই সাধু সঙ্গ করতে করতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি কেউ যদি শিরে ধারণ করে, এমনি ভাবে শিরে ধারণ করতে করতে বাবা এই দেহটা পেকে যাবে। একদিন বৈষ্ণব তুলে তুলে নিব। নিতাই গৌর হরিবল হরিবল বান্ধব। রাবণ বলছে আমি মাকে প্রণাম করে আসিনি, কোন
কোনো সন্তান জাগতিক জগতে, গীতার কথা বলছিলাম, তিনটা দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই তিনটা দুঃখ কেউ যদি কোনো সন্তান পিতামাতার চরণ ধুলি শিরে ধারণ করে কোথাও যায় বাবা, এই তিনটা দুঃখই শাস্ত্রে লেখছে, একটা দুঃখ তাকে স্পষ্ট করতে পারবে না। কিন্তু আমরা তো কোথাও যাচ্ছি, আমার মা বাবাকে জিজ্ঞাসা করে যাচ্ছি না, আমি তাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা তো ভগবান সব সইতে পারে, কিন্তু কোনো মাতা পিতা কোনো সন্তানকে যদি সত্যি হৃদয় দিয়ে তাকে ভালোবাসে বা হৃদয় থেকে যদি কোনো অভিশাপ করে, সে জীবনেও বাবা কোনো কিছু লাভ করতে পারবে না, তার দুঃখই যাবে না যতই করুক। তাই গৌর হরিবল। এই ত্রিজগতে শক্তি মায়ের পূজা করে একমাত্র রাবণ মায়ের চরণে গিয়ে বলছে, মা প্রণাম হই তব চরণে। মা কোনো সাড়া দিচ্ছে না। বলছে, মা স্বর্গমত্ত পাতালে আমি একমাত্র তোমার পূজা করি, তুমি যদি আমার সহায় না হও তবে আমরা যুদ্ধে জয় হতে পারবো না। মা কিন্তু কোনো সাড়া দিচ্ছে। এই জাগতিক জগতে বাবা কোনো সন্তান আদি নিতাই হরিবল বাবা, ওখানে হরিবল বান্ধব হরিবল। এই জাগতিক জগতে কোনো সন্তান আছে যদি বাবা কোথাও যায়, একটা আঘাত করার পরে সন্তান আছে বাড়ি থেকে যায় না বাবা, কোথাও যদি যায় সেই সন্তান এসে যদি একবার মা বলে ডাকে, সেই সন্তান বাড়িতে এসে যদি একবার মা বলে ডাকে, বাবা বলে ডাকে, তার মায়ের মনে কি বাবা কোনো দুঃখ থাকে? কোনো দুঃখ থাকে না। তাই রাবণ শক্তি মায়ের অহংকার বসে আমি রাজা, আমি স্বর্গমত্ত পাতাল জয় করেছি, অহংকার হচ্ছে পতনের মূল। অহংকারের সহিত যখন বলছে তখন মা কোনো সাড়া দিচ্ছে না। যখন বাবা নয়ন জলে মাকে ডাকছে, মা তুমি বিনে জগতে আমার আর কেউ না, এই শেষের দিনে আমার পুত্র শত 1 লক্ষ পুরো 1.25 লক্ষ নাতি, এই রাম রাখলো না একজনও বংশে দিতে পারি, আর তুমি যদি সহায় না হও তবে মা আমিও এই জগতে থাকবো না। মাগো তুমি বিনে